আজকের ক্লাসে ছোট্ট একটি স্পেলিংয়ের রুল নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা কমনলি সিবিসি রুল বলি। এখন প্রশ্ন হচ্ছে এই সিবিসি রুলটি কি এবং এর ব্যবহার কোথায় কোথায় হয়। তো চলো আজকের ভিডিওতে শিখে নিই এই সিবিসি রুল সম্পর্কে এবং তার ব্যবহার সম্পর্কে। প্রথমেই বলি, সিবিসি এই কথাটির ফুল ফর্ম হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল এবং কনসোনেন্ট। সিভিসি, প্রথম সি হচ্ছে কনসোনেন্ট, পরের ভি হচ্ছে ভাওয়েল, আর লাস্টে সি হচ্ছে কনসোনেন্ট। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সিভিসিটা কখন ব্যবহার হয় এবং কিভাবে তার ব্যবহার হয়। যখন কোনো ওয়ার্ডের শেষ তিনটি লেটার কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট অর্থাৎ সিভিসি এই সিকোয়েন্সে থাকবে, তখন সেই ওয়ার্ডটির সঙ্গে যদি ইআর, ইএসটি, ইডি বা আইএনজি এইরকম কিছু যুক্ত করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই ওয়ার্ডের শেষের যে তিনটি লেটার যেগুলো সিভিসি এই সিকোয়েন্সে আছে, সেই তিনটি লেটারের লাস্ট কনসোনেন্টটি ডাবল হয়ে তারপর এই ইআর, ইএসটি, ইডি বা আইএনজি যুক্ত হবে। অর্থাৎ যে ওয়ার্ডের শেষের তিনটে লেটার সিভিসি আছে, সেক্ষেত্রে তার সঙ্গে ইআর, ইএসটি, আইএনজি, ইডি এইসব যুক্ত করার জন্যে তখন হয়ে যাবে সিভিসিসি, অর্থাৎ কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, কনসোনেন্ট প্লাস ইআর, ইএসটি, ইডি বা আইএনজি। অর্থাৎ রুলটি যদি আমি এক কথায় লিখি তাহলে জিনিসটা এরকম হবে: সিভিসি প্লাস ইআর, ইডি, ইএসটি, আইএনজি ইজ ইকুয়াল টু সিভিসিসি প্লাস ইআর, ইএসটি, ইডি, আইএনজি। চলো এবার কয়েকটি উদাহরণ দেখে নিই, তাহলে জিনিসটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলো প্রথমে একটা ওয়ার্ড নিয়ে নিই, ধরো বিগ। এটি একটি ওয়ার্ড, বিগ মানে বড়। এবার যদি আমি এই বিগ ওয়ার্ডটির কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি করতে যাই, সেক্ষেত্রে অর্থাৎ ইআর বা ইএসটি যুক্ত করতে যাই, সেক্ষেত্রে কিরকমভাবে সিবিসি রুলটা কাজ করছে দেখে নাও। বিগ এটি তিনটি লেটার যুক্তই ওয়ার্ড, সেহেতু এর শেষ তিনটি লেটার বলতে টোটাল ওয়ার্ডটাকেই বোঝাচ্ছে। তো তিনটি লেটার হচ্ছে বি, আই, জি। বি হচ্ছে কনসোনেন্ট, আই হচ্ছে ভাওয়েল, আবার জি হচ্ছে কনসোনেন্ট, অর্থাৎ সিভিসি রুল ফলো করছে। এক্ষেত্রে যদি আমি এর কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ ইআর যুক্ত করতে চাই, অর্থাৎ বিগার করতে চাই, সেক্ষেত্রে কি হবে? বিআইজিইআর হবে না, বিআইজিইআর হবে না, এক্ষেত্রে হবে বিআইজিজিইআর। কেন না? যেহেতু বিআইজি সিভিসি কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট আছে, তাই সিভিসি রুল অনুযায়ী শেষ কনসোনেন্ট ডাবল হবে, অর্থাৎ সিভিসিসি হবে। সেক্ষেত্রে বিআইজি শেষ কনসোনেন্ট জি এবং সেটি ডবল হলো, তাহলে বিআইজিজি এবং তারপরে যুক্ত হলো ইআর, দিয়ে হলো বিগার। একই রকমভাবে যখন আমি এটাকে সুপারলেটিভ করব, অর্থাৎ বিগেস্ট করতে যাব, সেক্ষেত্রেও সিভিসি, বি হচ্ছে কনসোনেন্ট, আই হচ্ছে ভাওয়েল এবং জি হচ্ছে কনসোনেন্ট, সেক্ষেত্রেও লাস্টের জিটা ডাবল হবে, অর্থাৎ বিআইজিজি ইএসটি, অর্থাৎ সিভিসিসি তারপরে ইএসটি, ইআর বা এগুলো যোগ হবে, তাহলে হয়ে গেল বিগেস্ট, বিআইজিজি ইএসটি। আরেকটা ওয়ার্ড দেখে নাও, ধরো গেট, জিইটি, গেট। এটিও একটি তিনটি লেটার যুক্ত ওয়ার্ড, সেক্ষেত্রে এর শেষ তিনটি লেটার বলতে টোটাল ওয়ার্ডটাকেই বোঝাবে। এবার দেখো এর সঙ্গে যদি আমি আইএনজি যুক্ত করতে যাই, অর্থাৎ ধরো গেটিং করব, সেক্ষেত্রে কি হবে? জিইটিআইএনজি হবে না, এখানে হবে জিইটিটিআইএনজি। কেন না? এটাও সিভিসি রুলের মধ্যে পড়ছে, অর্থাৎ জিইটি কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, সেক্ষেত্রে শেষ কনসোনেন্ট অর্থাৎ টি সেটি ডাবল হয়ে তবে আইএনজি যুক্ত হবে, সেক্ষেত্রে হবে জিইটিটিআইএনজি, গেটিং। বুঝতে পারলে? চলো আরেকটা ওয়ার্ড দেখে নিই, যেটা তিনটের থেকে বেশি লেটার যুক্ত ওয়ার্ড, তাহলে শেষ তিনটি লেটার যে বারবার বলছি সেইটা একটু বুঝতে পারবে ভালোভাবে। চলো ধরো একটা ওয়ার্ড প্রেফার, PREFER, এখানে 6টি লেটার যুক্ত ওয়ার্ড, এর শেষ তিনটি লেটার কি? FER। দেখো এটিও একটি সিভিসি সিকোয়েন্স আছে, অর্থাৎ এফ হচ্ছে কনসোনেন্ট, ই হচ্ছে ভাওয়েল এবং আর হচ্ছে কনসোনেন্ট। তাহলে এরপরেও সিভিসি রুল অনুযায়ী যদি কিছু যুক্ত করতে যায়, সেক্ষেত্রে লাস্ট কনসোনেন্ট অর্থাৎ আরটি ডাবল হওয়ার কথা। দেখে নিই হচ্ছে কিনা। ধরো এর পাস্ট ফর্ম করবো, অর্থাৎ প্রেফার্ড করব, সেক্ষেত্রে ইডি যুক্ত করতে গেলে লাস্ট কনসোনেন্ট অর্থাৎ আর, FER, এই যে সিভিসির লাস্ট কনসোনেন্ট অর্থাৎ আর, সেটিকে দেখো ডাবল হবে, অর্থাৎ সিভিসিটা হয়ে যাবে সিভিসিসি। FER সিভিসি হয়ে গেল FERR, অর্থাৎ সিভিসিসি, তারপর যুক্ত হলো ইডি। টোটাল ওয়ার্ডটা হলো PREFERRED, প্রেফার্ড। তাহলে সহজে বুঝতে পারলে যে সিভিসি অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষ তিনটি লেটার সিভিসি থাকলে তার সঙ্গে ইআর, ইএসটি, ইডি, আইএনজি এইরকম কিছু যুক্ত করতে গেলে সেটা লাস্টের লেটারটা হয়ে যায় ডাবল, অর্থাৎ লাস্টের কনসোনেন্টটি ডাবল হয়ে তবে এগুলো যুক্ত হয়। 90 থেকে 95% বা তারও বেশি ক্ষেত্রে এই রুলটি কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে তো ব্যতিক্রম থাকবেই।
তো ব্যতিক্রমগুলো নিয়ে এখানে আর বলছি না, কারণ ব্যতিক্রমগুলো বলতে গেলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তো ব্যতিক্রম খুব সামান্য এবং সেগুলো প্র্যাকটিস করতে করতে তোমার নিজেরাই মনে রাখতে পারবে। তো আশা করি সিভিসি এইরকম থাকলে তার সঙ্গে ইআর, ইএসটি, ইডি বা আইএনজি এই ধরনের কিছু কোনো ওয়ার্ডের শেষে যুক্ত করতে গেলে কখন সেই ওয়ার্ডের শেষ লেটারটি ডাবল হবে আর কখন হবে না সেই সংক্রান্ত কনফিউশন দূর করতে পেরেছি। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর ইংলিশ শিখতে ইংলিশ মেট মানুষ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।